আপনার কি 70 বছর বয়স? তাহলে আয়ুষ্মান কার্ডের জন্য আর কোথাও যাওয়ার দরকার নেই। আমি স্টেপ বাই স্টেপ পুরো দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আয়ুষ্মান ভারত আবেদন করবেন। তো চলুন। তো সবার প্রথমে চলে আসবেন গুগল কর্মে এসে টাইপ করবেন পিএম জে ওয়াই লিখে টাইপ করবেন এবং সার্চ করলে প্রথম যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনি দেখতে পারবেন অফিসিয়াল পোর্টালটি আয়ুষ্মান ভারতে খুলে যাবে এবং এখানে ওপরে 3 ডটসে ক্লিক করবেন। ক্লিক করে ডেস্কটপ সাইট যে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার কম্পিউটার বা ল্যাপটপ হিসেবে ইন্টারফেসটি খুলে যাবে এবং ওপরে যে কোনায় লগইন অ্যাজ আছে সেখানে বেনিফিশিয়ারি অপশানটাতেই ক্লিক থাকবে এবং ক্যাপচা এবং আপনার মোবাইল নাম্বার, এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বারটি পুট করবেন। পুট করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে। ওটিপিটা পুট করে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখতে পারবেন আপনার লগ ইন হয়ে যাবে এবং ফর সিনিয়র সিটিজেন্স এই লেখাটির নিচে যে ক্লিক হিয়ার টু এনরোল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখতে পাবেন এখানে আপনার আধার নাম্বারটি পুট করতে বলবে। তো আধার নাম্বারটি এখানে পুট করবেন, পাশে ফ্যামিলি আইডি দেওয়ার দরকার নেই। তারপরে ক্যাপচা অপশানটি দেওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করলেই দেখতে পারবেন নিচে একটি লাইন চলে আসবে যে নো রেকর্ড ফাউন্ড লিঙ্ক টু ইয়োর আধার নাম্বার, প্লিজ ক্লিক হিয়ার টু ফ্রেশ এনরোলমেন্ট। তো আপনি ফ্রেশ এনরোলমেন্ট করে অবশ্যই ক্লিক হিয়ারে ক্লিক করবেন। এবার এখানে আপনার ইকিউআইসির জন্য বিভিন্ন অপশান খুলে যাবে, তবে আমি মনে করি এখানে আধারের ওটিপির অপশানটি চেক করে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে একটা কনসেন্ট বক্স খুলে যাবে, এখানে চেক বক্সে ক্লিক করে অ্যালাওয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনার ওটিপি চলে আসবে এবং মোবাইলে যে ওটিপিটি আসবে এখানে পুট করে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এই জায়গাটি খুব ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাটি ভালো করে আপনি দেখবেন যে এখানে আপনি কোনো সিজিএসএস কার্ড মানে সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিমের কোনো কার্ড আছে কিনা, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের কোনো কার্ড আছে কিনা, ইসিএসএস মানে কোনো রকম এক্স সার্ভিসম্যানের কোনো হেলথ স্কিমের কার্ড আছে কিনা, বা অন্যান্য আপনার কোনো মেডিক্লেম বা মানে মেডিক্লেমের কার্ড আছে কিনা, কোনো যে কোনো গভর্নমেন্ট হোক, সরকারি হোক, বেসরকারি হোক, আছে কিনা। যদি না থাকে আপনার নান অফ দ্য অ্যাবভে ক্লিক করে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার সমস্ত ফর্মটি খুলে যাবে। অ্যাজ পার আধার আপনার সমস্ত ডিটেলস শো করবে এবং পাশে আপনার আধারের ছবিটি দেখাবে। আধারের ছবির পাশে যে ক্যামেরার অপশানটি আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফ্রন্ট ক্যামেরায় একদম আপডেট যে ছবিটি আছে সেই ছবিটি ক্যাপচার করে নেবেন। দেখুন আমি এখানে এই কাকুর যে ছবিটি সেখানে আমি ক্লিক করে নিচ্ছি। ক্যাপচারে অপশানে ক্লিক করলেই আপনার বর্তমান যে ছবিটি সেটি চলে আসবে আপনার আধার ছবির পাশে। তো এখানে ছবিটি আসার পরেই আপনি একটু নিচে স্ক্রল করে আসবেন, এলেই আপনি দেখতে পাবেন যে এখানে আপনার স্পজ ডিটেলস মানে আপনার স্বামী বা স্ত্রীর আপনি এখানে চেক করবেন। যদি আপনি সিঙ্গেল থাকেন তো সিঙ্গেল মানে স্পজ অপশানটিকে নো করে দেবেন। আর যদি স্বামী বা স্ত্রী থাকেন তার নাম, তার ডেট অফ বার্থ, তার আধার নাম্বার পুট করে ভেরিফাই অপশান ক্লিক করবেন। সমস্ত তথ্য যদি ঠিক থাকে আপনার গ্রিন টিক চলে আসবে এবং একটু নিচে এসে দেখতে পাবেন অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আপনি আপনার সেই মোবাইল নাম্বারটি আবার পুট করে দেবেন। পুট করে ভেরিফাই করে নেবেন, দেখবেন গ্রিন টিক চলে আসবে এবং আপনি আপনার ক্যাটাগরি মানে আপনি জেনারেল হলে জেনারেল বা অন্যান্য ক্যাটাগরি হলে সেগুলো সিলেক্ট করে নেবেন এবং অ্যাজ পার আধার আপনার পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন আপনার ডিস্ট্রিক্ট আপনি আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। রুরাল না আরবান এরিয়া সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে তার নিচে আরও একবার চলে আসবেন। এবার ফ্যামিলি মেম্বার, এখানে আপনি দেখতে পাবেন যে ফ্যামিলি মেম্বারের যে ডিটেলস চাইছে। যদি আপনি আপনার এবং আপনার স্ত্রী বা হাজব্যান্ডের যদি ডিটেলস শুধু দিতে চাইছেন শুধু, তাহলে আই ডু নট হ্যাভ ফ্যামিলি মেম্বার করে চেক ক্লিক করবেন। আর যদি আপনি দিতে চান তো ফ্যামিলি মেম্বার অ্যাজ পার আদার সব ডিটেলস দিয়ে আপনি অ্যাড করতে থাকবেন। করে আপনি নিচের যে লাস্ট যে আই সার্টিফাই যে অপশানটি আছে সেই অপশানে ক্লিক করে লাস্টে সাইডে যে সাবমিট অপশান আছে সেখানে ক্লিক করে দেবেন। সাবমিট হয়ে গেলেই দেখতে পাবেন এখানে ইকিউআইসি কমপ্লিট, আপনার মানে ইকিউআইসি কমপ্লিট হয়েছে, স্টেট ভেরিফিকেশানে চলে গেছে। আর ভেরিফিকেশান অ্যাপ্রুভ হলেই আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং ভবিষ্যতে আপনি স্ট্যাটাস চেক করার জন্য আবার পূর্ববর্তী সেই ফর্মে চলে আসবেন। এসে আপনার আধার নাম্বার ও ক্যাপচাটি পুট করে সার্চ অপশানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে আপনার যে স্ট্যাটাসটি বর্তমানের সেটি শো করবে, মানে আপনার সমস্ত ডিটেলসের সাথে আপনার যে এনরোল হয়েছে সেটাই দেখিয়ে দেবে
এবং আপনার সাইডে দেখতেই পাবেন যে আপনার যে স্ট্যাটাসটি কি বর্তমানে কি শো করছে। যদি আপনার স্টেট ভেরিফিকেশানে মানে ভেরিফিকেশান পেন্ডিং থেকে থাকে সেটা দেখাবে, আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় অ্যাপ্রুভ হলে কার্ডটি পাশে ডাউনলোড করতে পারবেন। তো এইভাবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওটি যদি আপনার কোনো সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই কোনো 70 বছর বেশি বয়সী মানুষ বা তার পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করুন। আর এরকম নির্ভরযোগ্য আপডেট বা টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।